সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। এক জঙ্গলে বাস করত এক বাঘমামা এবং শিয়াল ভাগ্নে। বাঘমামা ছিল খুবই শক্তিশালী এবং গম্ভীর, আর শিয়াল ভাগ্নে ছিল অতি চালাক এবং একটু ছলনাময়ী। শিয়াল ভাগ্নে বাঘমামার কাছ থেকে নানা রকম শিক্ষা নিত, কিন্তু তার মনের মধ্যে সবসময় ছিল কিছু চতুর পরিকল্পনা। একদিন বাঘমামা শিয়াল ভাগ্নেকে ডেকে বলল, আজ আমি তোমাকে শিখাবো কিভাবে শিকার করতে হয়। তুমি আসো, আমরা কিছু খাবার খুঁজে বের করি। শিয়াল ভাগ্নে কিছুটা চিন্তিত হয়ে বলল, বাঘমামা, আমি চাই একটু অন্যভাবে শিকার করতে। আমি শুনেছি যে কেউ যদি কৌশলে শিকার করতে পারে সে অনেক বেশি লাভবান হতে পারে। বাঘমামা কিছুটা অবাক হয়ে বলল। কিভাবে ভাগ্নে? তখন শিয়াল ভাগ্নে বলল, মামা, তুমি এত শক্তিশালী, কিন্তু আমি যদি একটু চালাকি ব্যবহার করি তবে খুব সহজেই শিকার ধরতে পারবো। শিয়াল ভাগ্নে আমাকে কি শিখায়? শিয়াল ভাগ্নে তার চতুর পরিকল্পনা শুরু করল। সে একদিন খুব দুঃখ মন নিয়ে বাঘমামার কাছে এসে বলল, বাঘমামা, আমি তো খুব দুর্বল হয়ে গেছি, খাবারের কিছুই পাই না। আপনার মতো শক্তিশালী বাঘের কাছে আমি কিভাবে শিকার করব? বাঘমামা তখন শিয়ালের দুর্বলতা দেখে তাকে কিছু খাবার দিল, কিন্তু শিয়াল তখন বলল, মামা, আমি তো ভাবছিলাম আপনি যদি আমাকে একটু শিকার ধরার জন্য সাহস দেন তাহলে আমি সবকিছু শিকার করে আনতে পারবো। তখন বাঘমামা কিছুটা অবাক হয়ে শিয়াল ভাগ্নেকে বলল, আচ্ছা, তুমি যা বলছো তা করার জন্য তোমার মনের শক্তি থাকা উচিত। তবে আমি তোমাকে এক শিকার ধরতে সাহায্য করব। পরের দিন শিয়াল ভাগ্নে বড় এক হরিণের খোঁজে চলে গেল জঙ্গলের অন্য এক প্রান্তে। কিছু দূর যাওয়ার পর একটা হরিণকে দেখতে পেল। শিয়াল ভাগ্নে হরিণটাকে বলল, এই হরিণ, আরে হরিণ ভাই, এখানে তো কোনো ঘাস নেই, তুমি কি খেয়ে বেঁচে আছো? চলো আমি তোমাকে অন্য এক জায়গায় নিয়ে যাই, সেখানে অনেকগুলো ঘাস আছে। শিয়াল ভাগ্নের কথায় হরিণ মান্তি হয়ে হরিণ শিয়ালের পাশে পাশে চলে গেল। শিয়াল ভাগ্নে হরিণটাকে নিয়ে বাঘের কাছে চলে আসলো। তখন বাঘ মামা অবাক হয়ে শিয়াল ভাগ্নেকে বলল। তুমি তো দেখি কিছুই করছো না। তখন শিয়াল ভাগ্নে বলল, আমি তো জানি তোমার কাছে সবকিছুই সহজ। আমার কাজ ছিল তোমাকে সাহায্য করা। আমি এই হরিণটাকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে এসেছি। এবার এই হরিণটাকে। এই কথা বলতেই বাঘ মামা বুঝতে পারল শিয়াল ভাগ্নে আসলে তার বুদ্ধি দিয়ে কাজটি করেছে, শক্তি দিয়ে নয়। এরপর বাঘ মামা হরিণের উপর লাফিয়ে পড়ল আর হরিণটাকে মেরে ফেলল। হরিণটাকে মারার পর বাঘ মামা আর শিয়াল ভাগ্নে একসাথে দুইজনে মিলে ভাগিয়ে হরিণটাকে খেয়ে ফেলল। বন্ধুরা, এই গল্প থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, শক্তি সবসময় মনের চাতুরীকে অগ্রাহ্য করতে পারে না। বুদ্ধি ও পরিকল্পনায় কখনো কখনো শক্তির চেয়েও বেশি কার্যকরী হতে পারে।